হাই এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করছি। খুবই ইম্পর্টেন্ট টপিক। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ডেফিনেটলি তোমরা দেখো। তো এখান থেকে তোমরা কি জানতে পারবে? টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি, তার ডেফিনেশন, কি কি কনসেপ্ট এখানে কাজ করছে, এমন কি ম্যাথামেটিক্যাল থিওরিজ আছে, কি কি ফর্মুলাস ইউজ হয়, এমন কিছু অঙ্ক। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ডেফিনেটলি দেখো প্রত্যেকটা টপিক। লেটস স্টার্ট উইথ টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি ডেফিনিশনটা সম্বন্ধে সবার আগে আসি, তার আগে কনসেপ্টটা বলুন। Time value of money is the fundamental financial concept which state that the value of money changes over time. দেখো, ভ্যালু অফ মানি টাইমের সাথে সাথে বাড়তে থাকে, কমতে থাকে, সেটা চেঞ্জ হতে থাকে। এই রুপি রিসিভ টুডে, আজকে যে টাকাটা আমি রিসিভ করেছি, ইজ ওয়ার্থ মোর দ্যান রুপি রিসিভ ইন ফিউচার। সেটা কিন্তু ভবিষ্যতে যেটা রিসিভ করবো তার থেকে কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, বিকজ মানি টুডে ক্যান বি ইনভেস্টেড টু আর্ন রিটার্নস। তো আজকে আমি 100 টাকা যে ভ্যালু দেখছি, দুদিন পরে সেই 100 টাকার ভ্যালুর চেয়ে আজকের ভ্যালুটা কিন্তু বেশি, মোর দেন। কেন কি? সেই টাকাটা আমি কিন্তু ইনভেস্ট করে দুদিন পরে বা 5 দিন পরে আরো বেশি টাকা আর্ন করতে পারি। তো সেই দিনের যে 100 টাকা, আজকের 100 টাকাটা কিন্তু অনেক বেশি ওয়ার্থ। তো টাইমের সাথে সাথে মানি চেঞ্জেস হয় ফান্ডামেন্টালি। ডেফিনিশন কি? টাইম ভ্যালু অফ মানি রেফার টু দ্য আইডিয়া দ্যাট স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি হ্যাজ ডিফারেন্ট ভ্যালুস ইট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস ইন টাইম। কোন একটা স্পেসিফিক অ্যামাউন্টকে different values আছে at different point of time. This occurs because money has the potential to earn invest. This occurs because money has the potential to earn interest returns when invested. Hence, a rupee today is worth more than a rupee tomorrow. That is the concept of time value of money. A rupee today is worth more than a rupee tomorrow. কালকের থেকে আজকের ভ্যালু বেশি, কারণ আজকে যে টাকাটা আছে সেইখান থেকে রিটার্ন আসতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, সেই টাকাটা থেকে প্রফিট আসতে পারে। দ্যাট ইজ নোন অ্যাজ টাইম ভ্যালু অফ মানি। ক্লিয়ার তোমাদের? দ্য রুপি টুডে ইজ ওয়ার্থ মোর দ্যান রুপি টুমোরো। আজকে তোমার যা রুপির ভ্যালু, কালকের থেকে আজকের রুপির ভ্যালু অনেক মূল্যবান। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ টাইম ভ্যালু অফ মানি। এর রিজন কি? হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দিস টাইম অফ ভ্যালু অফ মানি? তাহলে ফার্স্ট কোয়েশ্চেন টাইম ভ্যালু অফ মানি হলো। সেকেন্ড কোয়েশ্চেন দেখো কি কি কনসেপ্ট আছে। এক নম্বর হচ্ছে অপরচুনিটি কস্ট। মানি টুডে ক্যান বি ইনভেস্টেড টু আর্ন রিটার্ন। আজকে যে টাকাটা আমি ইনভেস্ট করছি আছে আমার কাছে, সেটা থেকে রিটার্ন পেতে পারি। ইনফ্লেশন, আজকে যে টাকাটা আছে কালকে তার প্রাইসিং রাইস হতে পারে। রিডিউসিং পারচেসিং পাওয়ার, আমার পাওয়ার কমে যেতে পারে। আজকে যেটা জিনিসটা কিনলাম 100 টাকা দিয়ে, কালকে সেটা 120 টাকা হয়ে যেতে পারে, দাম বেড়ে যেতে পারে। ইনফ্লেশন। রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, ফিউচার ক্যাশ ফ্লোজ আর আনসার্টেন, ফিউচারে ক্যাশ ফ্লো আসতে পারে কি না পারে সেটা আনসার্টেনিটি, রিস্ক আছে। অ্যান্ড প্রেফারেন্স ফর কারেন্ট কনজামশন, পিপল প্রেফার স্পেন্ডিং নাও রেদার দেন লেটার। আজকে যে প্রেফার করছিস খরচাটা করতে, কালকে নাও করতে পারি। কারেন্ট কনজামশনের উপর সেটা পিপলের প্রেফারেন্স বাড়তে পারে, কমতে পারে। তাহলে সেই জন্য আজকের দিনে যে ভ্যালু আছে সেটা অনেক ওয়ার্থ দেন টুমোরোস। তো তাহলে 4টে পয়েন্টস হলো। একটা হচ্ছে অপরচুনিটি কস্ট, ইনভেস্ট থেকে ইন্টারেস্ট আসতে পারে, ইনফ্লেশন বেড়ে যেতে পারে, রিস্ক আসতে পারে, অ্যান্ড প্রেফারেন্সটা কিন্তু কমে যেতে পারে। আজকে যে প্রেফারেন্স আছে কালকে নাও থাকতে পারে প্রেফারেন্স। আজকে যে জিনিসটা কেনার ইচ্ছা হচ্ছে কালকে সেটা নাও হতে পারে। এই জন্য আমাকে বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এবার আর কি কি পয়েন্টস এই ফর্মুলার মধ্যে কাজে লাগছে? হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ টাইম ভ্যালু অফ মানি? তাহলে দেখো প্রত্যেকটা টপিক্স কিন্তু তোমরা বুঝতে পারছো কিভাবে। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা টপিক্স কিন্তু তোমরা বুঝতে পারছো টাইম ভ্যালু অফ মানি। কোর কম্পোনেন্ট অফ টাইম ভ্যালু অফ মানি, আজকে যে প্রেজেন্ট ভ্যালু পিভি, কারেন্ট ওয়ার্থ অফ দ্য ফিউচার ক্যাশ ফ্লো ডিসকাউন্টেড অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেট। ফর্মুলা কি? পিভি ইকুয়াল টু এ বি ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার টি। আর হচ্ছে ইন্টারেস্ট, টি হচ্ছে টাইম, ইয়ার। ফিউচার ভ্যালু, তো এখান থেকে বিটা পেয়ে যাবো, পিভিটার সাথে গুণ করে দিলেই হবে। কারণ দেখো পিভি ইকুয়াল টু এ বি বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার টি, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার টি। এখান থেকে তাহলে ফিউচার ভ্যালু কিভাবে? ফিউচার ভ্যালু হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার টি। তো দ্যাট ইজ নোন অ্যাজ ফিউচার ভ্যালু। তো ফিউচার ভ্যালু এই ফর্মুলাটা পাবে। ডিসকাউন্ট রেট কি? Rate used to convert future money into present value.
যে রেটটাতে ফিউচার মানিটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করছে সেটা ডিসকাউন্ট রেট। ফিউচার মানিটাকে ইন্টু প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করছে। কম্পাউন্ডিং, the process of earning interest on both principal and accumulated interest. Discounting, the reverse of compounding is known as discounting. Finding present value from a future sum. তো এই যে পাঁচটা পয়েন্টস আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। তো এখান থেকে আমরা সবকটা জিনিস এখান থেকে পেয়ে যাচ্ছি। ফর্মুলাগুলো দেখো, খুব সিম্পল ফর্মুলা। এবার দেখো ক্যালকুলেশন গুলো আছে। তাহলে এফবি ইকুয়াল টু পেয়ে গেছে, এবি ইকুয়াল টু পিবি ইন্টু, যখন এই ফিউচার ভ্যালু পাবে তাহলে প্রেজেন্টের সাথে কিন্তু টাইমটা গুণ করে হোল টু দি পাওয়ার টি করবে। আর এটা উল্টো হয়ে যাবে, তখন পিভিটা যখন ক্যালকুলেট করবে তখন কিন্তু এফবির সাথে ওয়ান প্লাস আর, মানে এফবির সাথে ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার টি হয়ে যাচ্ছে। তো এই বেসিক জিনিসটা মনে রাখবে। সিঙ্গেল সামের ক্ষেত্রে যদি ফিউচার ভ্যালু অ্যানুইটি করা হয় তাহলে সেক্ষেত্রে আলাদা হবে। পিভি এফবি ইকুয়াল টু পিএমটি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর। তার মানে যদি অ্যানুইটি করা হয় তখন দেখো পিএমটি প্রেজেন্ট পিএমটি ভ্যালু যেটা পাচ্ছি ইন্টু তার সাথে এখানে ইন্টু করা হচ্ছে, ইন্টুটা করার সময় লেখা হচ্ছে ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান, এটা বেসিক ফর্মুলা, ডিভাইড বাই আর, এই ফর্মুলাটা ইউজ করা হচ্ছে। এবার যদি পিভি থেকে ভ্যালুটা ক্যালকুলেট করো তাহলে পিভি ইকুয়াল টু তখন হয়ে যাচ্ছে পিএমটি ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইড বাই আর। তো এটা তার করেসপন্ডিং এর ফর্মুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়ান বাই হয়ে যাচ্ছে। তো এখানে হোল টু দি পাওয়ার মাইনাস টি হয়ে যাচ্ছে ফর্মুলার ক্ষেত্রে, ওয়ান মাইনাস এটা ওয়ান মাইনাস হয়ে যাচ্ছে এটা, এটা দেখো এটার ক্ষেত্রে হচ্ছিল ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান ডিভাইড বাই আর, এখানে হচ্ছিল ওয়ান মাইনাস ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইড বাই আর। তো দিস আর দ্য ফর্মুলা যেগুলো কাজে লাগবে তোমাদের ক্যালকুলেশন করতে। তো কিছু অঙ্কে আসছি যে অঙ্কগুলো তোমাদের দেখো কাজে লাগবে। আরেকটা আছে দেখো পারপেচুয়েটিভ ভ্যালু, পিভি ইকুয়াল টু সিএফ বাই আর। এবার আমি একটা অঙ্কে আসছি, দেখো অঙ্কটা ক্লিয়ারলি বোঝো। ইফ ইউ ইনভেস্ট 1000 in 8% অ্যানুয়াল ইন্টারেস্ট ফর 3 years, ফিউচার ভ্যালুটা বার করতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে তোমাকে দেওয়া আছে 1000 টাকা, তার রেসপেক্টে ফিউচার ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এফবি বাই ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার টি, এটা মেইন ফর্মুলা। যেখানে তোমরা জানো যে আরটা হচ্ছে ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট, আর টিটা হচ্ছে টাইম। তো এটা তোমাদের জানা আছে। এখানে দেখো পিভিটা আমাকে অলরেডি দেওয়া আছে, কি দেওয়া আছে, 1000 টাকা প্রেজেন্ট ভ্যালু, সেটা ফিউচার ভ্যালুতে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এফবি ইকুয়াল টু কি পাচ্ছি, পিভি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার টি। একদম বেসিক থিওরি, কিন্তু তোমাদের অঙ্ক যদি দেয় 5 মার্কসের ইজিলি পারবে। তাহলে 1000 টাকা প্রেজেন্ট ভ্যালু, তার সাথে রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে, টাইমটা হচ্ছে দেওয়া আছে 3 years, আর দেওয়া আছে আর ইকুয়াল টু দেওয়া আছে 8%, মানে 8/100 দেওয়া আছে, এটা হচ্ছে 0.08, তাহলে 1 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার টি, টি মানে 3, তাহলে 1000 ইন্টু, এটা করলে কি পাচ্ছ 1.08 হোল টু দি পাওয়ার 3। তাহলে এটা ক্যালকুলেশন করবে, এখানে ক্যালকুলেশন করে আমাদের যে অ্যান্সারটা এখানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে 125.9.71। তার মানে আজকে যে টাকাটা 1000 টাকা আছে 3 বছর পরে সেম 1000 টাকার ভ্যালুটা কিন্তু প্রেজেন্টে 1259 টাকা 71 পয়সা। তাহলে ভাবো, তাহলে প্রেজেন্ট ভ্যালুটা বেশি ওয়ার্থ দেন ওই টাকাটা, মানে কিন্তু ওই টাকাটা ওই যে 1259 টাকা 71 পয়সা সেটা কিন্তু আজকের রেসপেক্ট 3 বছর আগে যে ভ্যালু ছিল সেটা ভালো ছিল, 3 বছর আগের থেকে এই ভ্যালুটা অনেক ভালো, যেটা 3 বছর পরে এই ভ্যালুটা হবে। তো দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেখানে তোমরা ইজিলি একটা অঙ্ক করতে পারবে। তো আরো এই ধরনের অঙ্ক আসছি যাতে তোমাদের ক্লিয়ারলি বুঝতে পারো টাইম ভ্যালু মানি দিয়ে। দেখো আর একটা প্রবলেম নিলাম এখানে, ফিউচার ভ্যালু ইন এ সিঙ্গেল সাম, মানে এই ধরনের প্রবলেম গুলোতে প্রথমে সিঙ্গেল সামে আসছি। ধরো ইফ ইউ ইনভেস্ট 1000, প্রত্যেকটা অঙ্ক দেখো আমি করাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটার রেকর্ড করে নিও, এগুলো ডেটাগুলো লিখে নিও। তো দেখো 1000 টাকা ইনভেস্ট করা হয়েছে টুডে, তাহলে পিভি হচ্ছে এখানে 1000 টাকা দেওয়া আছে। অঙ্কটা দেখো আমি ক্যালকুলেট করেছি কিভাবে তোমরা বুঝে নাও। 6% অ্যানুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, এখানে কম্পাউন্ড ইন্টারেস্টে 6%, মানে আরটা হচ্ছে 6%, 6/100 মানে 0.6, আর টিটা হচ্ছে টাইমটা হচ্ছে 5 years দেওয়া আছে। তো ডেফিনেটলি ফিউচার ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে।
আমরা এফবি করে জানি পিভি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার টি, এটাই ফর্মুলা। তো এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে দেখো ক্যালকুলেট করে কম্পাউন্ড ক্যালকুলেট করছি। কেন কি, এটা হচ্ছে বলে দিয়েছে অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট 5 বছরে, প্রত্যেকটা ইয়ার বাই ইয়ার ক্যালকুলেট করছি। তাহলে ফার্স্ট ইয়ারে ওয়ান প্লাস আর বানালাম, সেটা হচ্ছে 1.06। সেই যে 1.06টা পেলাম ফার্স্ট ইয়ারে, দেখো প্রথম বছরে ওয়ান প্লাস আর, আমি টাইমটা ক্যালকুলেট করছি, দেখো 1 বছর মানে হোল টু দি পাওয়ার 1, আগে এগুলো ক্যালকুলেট করে রাখছি। তাহলে 1 ইয়ার 0.06, তাহলে এটা হচ্ছে 1.06 এলো। এবার যেটা পেলাম সেটা সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে 1.06 হোল টু দি পাওয়ার 3, 1.06 হোল টু দি পাওয়ার 4, 1.06 হোল টু দি পাওয়ার 5। তাহলে প্রত্যেকটা বছর আলাদা আলাদা করে ক্যালকুলেট করছি, এটা ভালো করে বোঝো, আলাদা আলাদা করে ক্যালকুলেট করছি প্রত্যেক বছর। তারপরে গিয়ে প্রত্যেকটা বছরে ক্যালকুলেট করে যেটা পাচ্ছি এটা হচ্ছে 1.3382255776। তো 1 বছর 2 বছর 3 বছর করে করে 5 বছর অবধি গেছে। তো সেটা 1.06 লাস্ট যেটা পেয়েছি সেইটা মাল্টিপ্লাইড হবে। তার মানে কি, অ্যানুয়াল কোম্পানি 5 ইয়ার্স করে, লাস্টে যেটা 5 ইয়ার্স আসছে সেই ফর্মুলাটার উপর এখানে গুণ হবে। তাহলে 1000 ইন্টু 1.338276, তাহলে এই টাকাটা পাবো। তাহলে এইটা যদি এই ধরনের কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে, তখন তোমার ফিউচার ভ্যালুটা এইভাবে ক্যালকুলেটেড হবে। তাহলে দেখো আমরা 5 ইয়ার্স এর রেসপেক্ট এই অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার আমি সেকেন্ড কোয়েশ্চেন আসছি, সেকেন্ড প্রবলেম। বিভিন্ন ধরনের প্রবলেম আমি করাচ্ছি, কারণ প্রেজেন্ট ভ্যালু দিয়ে একটা অঙ্ক আসবেই, টাইম ভ্যালু অফ মানি দিয়ে আসবেই। প্রেজেন্ট ভ্যালু অফ এন অ্যানুইটি কি করে বুঝবে এইটা, দেখো what is the present value today of receiving 2000 at the end of each year for 5 years when discount rate is 8%? দেখো এটা কিন্তু আলাদা একটা কোশ্চেন অঙ্কটা আছে। কোশ্চেন বলছে প্রেজেন্ট ভ্যালু টুডে অফ রিসিভিং 2000 at the end of each year for 5 years when the discount rate is 8%. ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এই যে একটু আগে বলেছি পিভি ইকুয়াল টু 2000 ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার টি। তো এফবি বাই এই ফর্মুলাটা ইউজ করছি, টি ইকুয়াল টু 1 থেকে 5 অবধি যাবে। কিভাবে ক্যালকুলেট হবে, ডিসকাউন্টেড রেট ক্যালকুলেটেড হবে। তাহলে এই ফর্মুলা ডিসকাউন্ট রেটের উপর বেস করে যখনই থাকবে তখন এই ফর্মুলাটা ইউজ করবে। কিভাবে অঙ্কটাই করছে দেখো, দেখো প্রথমে প্রেজেন্ট ভ্যালু 1 ইয়ারে ক্যালকুলেট হচ্ছে 1 বাই আর, 1 বাই যেটা হচ্ছে 1 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1। এবার সেটা পেয়েছে এইটা, এবার তার সাথে 2000 গুণ করে এটা পেয়েছে, তাহলে 1 বছরে সেটা ফ্যাক্টরটা পাচ্ছি, পিভি ফ্যাক্টর। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে, 1 বাই 1.8 হোল স্কোয়ার এটা পেয়েছি, তার সাথে পিভি 2 যেটা পাচ্ছি 2000 সাথে গুণ করে এটা পাচ্ছি। থার্ড ইয়ারে হচ্ছে কি 1 বাই 1.08 হোল টু দি পাওয়ার 3, এটা সেটার সাথে 2000 গুণ করে এটা পাচ্ছি। ফোর্থ ইয়ারে 1 বাই 1.08 হোল টু দি পাওয়ার 4, এই ভ্যালুটা এইটা, সেটা 2000 সাথে গুণ করে এটা পাচ্ছি। 5 বছরে 1 বাই হোল টু দি পাওয়ার 1.8 হোল টু দি পাওয়ার 5 এটা পাচ্ছি, সেটা 2000 সাথে গুণ করে এটা পাচ্ছি। তাহলে প্রত্যেক ইয়ারে এমন কি হচ্ছে, যেটা আমরা 2000 ছিল তার সাথে 1 বাই আর হোল টু দি পাওয়ার করে যা পেলাম 1 বছরে, দ্বিতীয় বছরে 2000 এর সাথে 1 প্লাস আর হোল স্কোয়ার করে যেটা পেলাম, তারপরে তৃতীয় বছরে হোল কিউ, তারপর হোল টু দি পাওয়ার 3 করে করে সব প্রেজেন্ট ভ্যালু গুলো ক্যালকুলেট করছি। তো আলটিমেটলি প্রত্যেকটা প্রেজেন্ট ভ্যালু সাম করে দিচ্ছি, তাহলে আমি রাউন্ডের সামটা পেয়ে যাচ্ছি। এই ধরনের যে কোশ্চেন্স গুলো সেটা কিন্তু ডিসকাউন্ট রেট অফ ব্যাপারটা যেটা অঙ্কটা থাকবে সেইটাতে পাচ্ছ। দেখো ভালো করে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু টুডে রিসিভিং at each end of each year for 5 years with the discount rate is 8%? যদি এই ধরনের কোশ্চেন থাকে প্রেজেন্ট ভ্যালু টুডে প্রত্যেক at the end of 5 years চাইছি আমি, তখন কিন্তু ফর্মুলাটা এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি, আমরা বেসিক ফর্মুলা আমরা জানি যে দেখো এইখানে কি করতে চেয়েছিল, ফিউচার ভ্যালু অফ জানতে চাইছিল, এখানে প্রেজেন্ট ভ্যালুটা জানতে চাইছে এভরি টাইম। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটাকে রিভার্স করে দিচ্ছি। আমরা জানি যে যখনই আমরা এফভি ক্যালকুলেট করছি, এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আর হোলস টি, সেখান থেকে প্রেজেন্ট ভ্যালুগুলো কি পাচ্ছ, তাহলে পিভি ইকুয়াল টু এফভি বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার টি। তো এটাকে সেই প্রেজেন্ট ভ্যালুর রেসপেক্টে এটা আমি ক্যালকুলেট করছি। যদি ইকুয়াল ক্যাশ ফ্লো হয়, প্রত্যেকবার 2000 টাকা করে করে কি হলো ক্যাশ ফ্লো, আগেরটা কি করেছিলাম এফবি বার করেছিলাম এভরি ইয়ার্স করে, এটা হচ্ছে পিভি বার করছি। তো প্রত্যেক বছরে যে পিভিটা ক্যালকুলেট করছি
সেই ক্যালকুলেটেড পিভিটা আলটিমেটলি আমি ডিসকাউন্ট রেট করে যেটা ক্যালকুলেটেড হয়েছে আলটিমেটলি সব সাম করে আমি সব কটা পিভি ভ্যালু পাচ্ছি। অঙ্কগুলো দেখলে বুঝবে কি ধরনের অঙ্ক আছে, আমি সব ধরনের প্রবলেম হিসাবেই করছি। এরপর আরেকটা প্রবলেম নিয়ে আসছি, সেটা হচ্ছে পারপিচুইটি। এরপর প্রবলেম 3 আসছি, দেখো পারপিটুইটি এই লেভেলটা কিরকম কোয়েশ্চেন আছে। এ পারপেচুয়াল ক্যাশ পেমেন্ট 500 স্টার্ট 1 year from now, ডিসকাউন্ট রেট অফ 5%, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু। তো সেম ফর্মুলা এখানে যেটা আছে, এখানে আমার টাকাটা দেওয়া আছে, ক্যাশ পেমেন্ট দেওয়া আছে 500, তাহলে ক্যাশ ফ্লোটা সিএফ 1 year পর পর হবে ক্যাশ ফ্লোটা, ইএমআই এর মতো সিস্টেম হচ্ছে। তাহলে পিভি ইকুয়াল টু 500 ডিভাইড বাই 1 বছর আছে, যেহেতু 1 বছর আছে তাহলে 1 প্লাস আর যেটা করার দরকার নেই, জাস্ট সিম্পলি 5% ডিসকাউন্ট রেট দিয়েছে, তাহলে আরটা ইউজ করো। আর হচ্ছে নর্মাল আর এখানে কিন্তু, তাহলে নর্মাল আর হচ্ছে 1 প্লাস আর করার দরকার নেই, আর মানে হচ্ছে 5%, 5/100, তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমি রেজাল্টটা পাচ্ছি 10,000, তার মানে কি অ্যান্সার হবে 10,000। তাহলে 500 টাকা করে স্টার্ট করছে, ডিসকাউন্ট রেট 5%, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু। পারপেচুয়াল ক্যাশ পেমেন্ট, এইটা ফর্মুলাটি কিন্তু পিভি ইকুয়াল টু সিএফ বাই আর। তো এই কোশ্চেন্স গুলো কিন্তু সলভ করলে তোমরা অনেক কটা প্রবলেম তোমরা বুঝতে পারবে কিভাবে হচ্ছে। এবার আরেকটা প্রবলেম দেখো, স্টার্টিং নেক্সট ইয়ার ইউ রিসিভ 600, ইট গ্রোজ ফর এভার অ্যাট 3% অ্যানুয়ালি, ডিসকাউন্ট রেট ইজ 9%, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু। এই অঙ্কটা একটু আলাদা আবার। তো এই ধরনের প্রবলেম কিন্তু কয়েকটা আমি করিয়ে দিচ্ছি, এগুলো দেখে নাও, তাহলেই তোমরা কিন্তু পুরো জিনিসটা ক্যালকুলেট করতে পারবে। দেখো পিভি ইকুয়াল টু সিএফ বাই আর মাইনাস জি, আলাদা ফর্মুলা, কারণ রেটটা চেঞ্জেস আছে। আর এই ছিল 0.9, 0.3, জিটা 0.03, তাহলে 600 বাই 0.09 মাইনাস 0.03, তাহলে এটা হচ্ছে 0.06, তাহলে পিভি বাই 600 বাই 0.06, এখানে 10,000 টাকা পাচ্ছ। অঙ্কটাতে দেখো এখানে দেওয়াই ছিল পুরো জিনিসটা ক্লিয়ারলি। এখানে দেখো ডিসকাউন্ট রেটটা 9%, এটা এটা গ্রোস করছে 3%, 9% আর 3% গ্রো করছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে এখান থেকে প্রত্যেকটা ফর্মুলার মধ্যে। তাহলে এটা আছে 9% হচ্ছিল 0.09, আর প্রত্যেক হচ্ছে গ্রো করছে 0.03%, তাহলে এখান থেকে আমি পুরো ক্যালকুলেশন ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এই ভিডিওতে আমি টাইম ভ্যালু মানি যে ধরনের প্রবলেমগুলো আসতে পারে সেগুলো প্রত্যেকটা ডিসকাস করলাম। তোমরা এই টপিকসটা কিন্তু ভালো করে বুঝে নাও এবং নিজেরা এই অঙ্কগুলো একবার প্র্যাকটিস করে নাও যেগুলো আমি এখানে করালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।